নতুন বছরকে বরণ করার উৎসবে শামিল হতে অনেকেই ভিড় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, আপনাকে নতুন বছরে বাংলা বছরের শুভেচ্ছা। কি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানুষের সমাগম এবং এই যে আজকে আনন্দের দিনে বাংলা নতুন বছরের শুরুতে মানুষ কিভাবে তাদের এই বৈশাখীর দিনটা উদযাপন করছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের বিস্তারিত। বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে, কিন্তু তারপরেও মানুষের ভিড়, মানুষের এই ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যে আশা বা রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে যাত্রা, সেটি আসলে কিন্তু এখনও থামেনি। আমার পেছনে যদি দেখতে পান যে আসলে প্রচুর মানুষ এখনও আসছেন, যদিও এই সড়কটি যেটি আসলে আজকে ভোর থেকে যান চলাচল কিছুটা বন্ধ ছিল, জানেন, যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে, এবং রমনা বটমূলে যে ছায়ানটের যে অনুষ্ঠান শুরু হয়েছিল সেইগুলোকে কেন্দ্র করে পুলিশ, এই পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুরো এলাকাটায় কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিলেন। তবে এখন সেই নিয়ন্ত্রণ কিছুটা উঠিয়ে দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কিন্তু যান চলাচলও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা প্রচুর দেশের বাইরের নাগরিকদের দেখতে পেয়েছি, বিশেষ করে বিভিন্ন দেশের বিদেশিরা এসছেন। তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা একটি অদ্ভুত রকমের অভিজ্ঞতার কথা জানালেন। তারা বলছিলেন যে এই যে রং, যদি আপনি উপরে থেকে দূর থেকে দেখেন তাহলে দেখা যাবে যে শুধু লাল আর এই রঙের যে প্রাদুর্ভাব, এটি আসলে অনেক দেশেই এই ধরনের উৎসবগুলোতে বিরল। হ্যাঁ, লাল বা উজ্জ্বল রঙগুলো হয়তো উৎসবের রং, কিন্তু বাংলাদেশের মতো বিশেষ করে এক একটি উৎসবে, এক একটি দিবসে, এক একটি এমনকি আমাদের শোকের মাঝেও আমরা যে শরীরে যে পোশাক ধারণ করি তাতে যে আমরা বৈচিত্র্য নিয়ে আসি, এটি হয়তো এতটা বৈচিত্র্য হয়তো অন্য কোনো দেশে দেখা যাবে না। আজকে এই পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরুর দিনটিতে যেমন অধিকাংশ মানুষ লাল আর সাদাকে প্রাধান্য দিয়েছেন, আবার জানেন যে পহেলা ফাল্গুনে বাসন্তী রঙে মানুষ প্রাধান্য দিয়ে তারা পোশাক পরেন। যদি একটু ব্যতিক্রমী কথা বলি, যে আমাদের যে শহীদ দিবসে, বিশেষ করে সেই 21শে ফেব্রুয়ারিতে দেখবেন যে মানুষ সাদা, স্বাধীনতার লালের প্রাধান্যটা বেশি দেখা যায়। এই যে রঙের বৈচিত্র্য, এটি হয়তো বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য করেছে। আর এই যে বাঙালিয়ানা, বাঙালিত্ব, সেই বাঙালিয়ানা বাঙালিত্বরই আসলে বহিঃপ্রকাশ হয়, সার্বিকভাবে বহিঃপ্রকাশ হয় এই বাংলা নববর্ষের দিনে বা পহেলা বৈশাখের দিনে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি মানুষ আসছেন। এখানে যে তেমন কোনো বড় আয়োজন চলছে এই এলাকায় তা কিন্তু নয়, মেলার মতো কিছুটা বসেছে, যেটি আসলে সারা বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় মোটামুটি এই হকার বা এই স্টলগুলো মোটামুটি থাকে, কিন্তু তারপরেও মানুষ আসছেন আজকের এই দিনটিকে নিজেদের মতো করে উদযাপন করতে, ঘুরতে, পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও একেবারে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু কেউই আসলে বাদ যায়নি। সবাই যার মতো করে আসছেন, যার মতো করে সময় কাটাচ্ছেন, এবং তাদের এই আশাটা, এই আনন্দের উদযাপনটা আরেকটু আনন্দময় করতে বিভিন্ন সংগঠনও তাদের পক্ষ থেকে নানান রকম চেষ্টা চালাচ্ছেন, বিভিন্ন আয়োজন করেছেন। তো এই সব আয়োজনের মধ্যেই আসলে বাংলা নববর্ষের যে শুরুর দিন সেটি চলছে, সেটির উদযাপন চলছে, এবং এই ধারাবাহিকতায় হয়তো আজকে জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিএমপির যে ঘোষণা, তাতে বিকেল 5টা পর্যন্ত আয়োজনগুলো করা যাবে। এরপর মানুষ হয়তো চলাচল করতে পারবেন, কিন্তু তারা নতুন করে কোনো কনসার্ট বা এই ধরনের কোনো আয়োজন করতে তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই শাহবাগ থেকে শুরু করে এই চারুকলার সামনে পর্যন্ত, টিএসসি পর্যন্ত এলাকায় সব শেষ।